হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যে তোমরা অনেকেই বলেছো যে মাধ্যমিকের যে বিবর্তনের ইতিহাসে যে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটা একটুখানি ভালো করে বুঝিয়ে বললে বা কিভাবে লিখলে ফুল নম্বর পাওয়া যাবে সেই সম্বন্ধে একটু জানাতে। তা আমি আজকে তোমাদের এই বিবর্তনবাদ বা ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটা সম্বন্ধে আমি কিছুটা বলছি যে এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা পাবে। দেখো, ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণে যে প্রথমেই দেখো বায়োজেনেটিক সূত্র, আর্নেস্ট হেকেলের বায়োজেনেটিক সূত্র। এই সূত্রে কি বলা হচ্ছে? এই সূত্রে বলা হচ্ছে যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, ব্যক্তিজনী জাতিজনীর পরিচয়। অর্থাৎ কোনো বহুকোষী জীবের ভ্রূণ যখন ডেভেলপমেন্ট হয় তখন সে ক্ষণিকের জন্য হলেও সে পূর্বপুরুষকে স্মরণ করে, অর্থাৎ তার আকৃতিটা সে পূর্বপুরুষের মতো কিন্তু সাময়িকভাবে হলেও কিন্তু হয়। যার মানুষের ক্ষেত্রে জীবন শুরু হয় এককোষী জাইগোট থেকে। সেই জাইগোটটা বিভাজিত হয়ে ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে যখন 16 কোষ দশা হয় তখন তাকে বলে মৌলা। তাহলে এটা হচ্ছে বহুকোষী দশা। মৌলা থেকে তখন কি হয় যে একস্তর কোষ বিশিষ্ট ফাঁপা ফুটবলের মতো দেখতে ব্লাস্টুলা গঠিত হয়। ব্লাস্টুলা থেকে কি হয়? দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্টুলা হয়, যেটাকে আমরা বলি ডিপ্লোব্লাস্টিক। তারপরে কি ত্রিস্তর বিশিষ্ট গ্যাস্টুলা হয়, তখন তাকে বলে ট্রিপ্লোপ্লাস্টিক। এই করতে করতে আস্তে আস্তে করে আমাদের পূর্ণাবয়ব মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়। ঠিক আছে। আবার তুমি যদি তোমাদের বইয়ের যে ছবিগুলো দেখো তখন দেখবে যে প্রাইমারি স্টেজে মাছ, ব্যাঙ, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী প্রাথমিক অবস্থায় কিন্তু এদের ভ্রূণের কোনো রকম পার্থক্য বুঝতে পারা যায় না। অর্থাৎ তার এর থেকে প্রমাণিত হয় যে আমাদের এই যে মাছ, ব্যাঙ, সরীসৃপ বা পক্ষী, স্তন্যপায়ী এরা সবাই একই জাতীয় পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। সেই জন্য প্রাথমিক অবস্থায় এদের মধ্যে কোনো সাদৃশ্য দেখা বৈসাদৃশ্য দেখা যায় না। ঠিক আছে। এটাই কিন্তু আমাদের আর্নেস্ট হেকেল তার ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণে বলেছিলেন। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণের যদি সাদৃশ্যগত প্রমাণ দেখো তাই দেখবে মাছ, ব্যাঙ বা এই যে করোডা পর্বের মধ্যে যারা পড়ছে তাদের দেখবে যে ভ্রূণের বা জীবনচক্রের যে কোনো একটা অবস্থায় গলবিলীয় ফুলকাচিত থাকবে, নার্ভ কর্ড থাকবে, নুটোকর্ড থাকবে। তাহলে এগুলো হচ্ছে করোডা পর্বের প্রাণীদের একটা জেনারেল বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য তাদেরকে আমরা করোডা পর্বের মধ্যে ফেলছি। তাহলে এই যে মাছ, তারপরে হচ্ছে মৎস্য শ্রেণী, তারপরে ব্যাঙ উভচর, তারপরে সরীসৃপ, কুমির, তারপরে তোমার হচ্ছে পক্ষী, স্তন্যপায়ী, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই যে তিনটে ক্যারেক্টার প্রধান বললাম, গলবিলীয় ফুলকাছিদ্র, নার্ভ কর্ড, নুটোকর্ড, এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এর থেকে তাহলে মনে করতে পারি যে এরা সবাই একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। আবার তুমি যদি অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করো তাহলে তুমি দেখবে যে অ্যানিলিডা অঙ্গুরিমাল পর্বের প্রাণী, কেঁচোযোগ, মোলাস্কা হচ্ছে শামুক জাতীয় পর্বের প্রাণীদের, এদের জীবনচক্রে লার্ভা দশায় টোকোফোর লার্ভা বলে এক ধরনের লার্ভা দশা থাকে যা দেখতে একই রকম। আবার কন্টক্তকি বা একারোডার্মাটা আর হেমিকারোডাটা এদেরও লার্ভার মধ্যে কিন্তু একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। সেহেতু বলা যায় যে এই অমেরুদণ্ডী প্রাণীগুলো কিন্তু একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে। তাহলে তোমাদের যেগুলো লিখিয়ে দিলাম সেটা যদি লিখে এই মানুষের ক্ষেত্রে ছকটা, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই ছকটা এবং অমেরুদণ্ডী প্রাণীদের এই ছকটা লিখে কমপ্লিট করে দাও, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবে এবং তোমাদের ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ।